5 তারিখে হাসিনা কাউকে চেনে নাই। আমি দীর্ঘ 15 বছর এই সরকারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেজন্য আমার কথাগুলো একটু ভিন্ন ধর্মের হবে। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোরআনকে ফেরত নিয়ে এসেছিলেন বাংলাদেশে। যে কোরআনকে বিসর্জন দিয়েছিল ফেসিবাদ পূর্বের শেখ মুজিবুর রহমানের সরকার। আজকে সেই মহান নেতা, যিনি এই দেশকে বিশাল একটা বিপদের হাত থেকে, পরাধীনতার হাত থেকে রক্ষা করেছিলেন, তিনি হলেন বাংলাদেশের ইতিহাসে অবিসংবাদিত নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান। আমরা যদি সবকিছু বাদ দিয়ে শুধু তার জীবনীটা নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে আমরা যদি চর্চা করি, বুঝতে পারি, তাহলে এই দেশের আর, এবং সেই জন্য চর্চা করতে পারি, এই দেশের আর কোন সমস্যা হবে না। আপনারা জানেন আমি একজন যোদ্ধা। আমাকে সামরিক বাহিনীর সবাই ওয়ারিয়র বলে। আজকেও অনেকে মন্তব্য করেছেন যে ইউ আর দ্য ওয়ারিয়র। আমি দীর্ঘ 15 বছর এই সরকারের বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেজন্য আমার কথাগুলো একটু ভিন্ন ধর্মের হবে। আমি জীবনের ঝুঁকি নিয়ে, আমার পরিবারের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছি। আপনারা যারা জানেন তাদের ব্যাপারে বলছি না, যারা জানেন না তাদের জন্য বলছি। দেখুন, আজকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছে। আমরা শুধু শুনি, কিন্তু কি বললেন সেটা আমরা কিন্তু কখনো এটা গবেষণাও যায় না, ভাবিও না। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কোরআনকে ফেরত নিয়ে এসেছিলেন বাংলাদেশে। যে কোরআনকে বিসর্জন দিয়েছিল ফেসিবাদ পূর্বের শেখ মুজিবুর রহমানের সরকার। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আজকে আমি দুইটা কথা বলি। শুধু যেই সূরাটি আজকে একজন ব্যক্তি খুব সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করেছেন, সেই বঙ্গানুবাদ পড়লে আমরা সমাধান পেয়ে যাবো বাংলাদেশের। সেটা কি তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এটা হলো সূরা ইনফিতার। সূরা ইনফিতারের 6টা আয়াত। সেখানে দেখুন এই আমাদের দেশ সম্পর্কে কি বলা হয়েছে, আমাদের সম্পর্কে কি বলা হয়েছে। আমি শুনছিলাম মনোযোগ সহকারে তার তেলাওয়াত। যেদিন নেতারা, হে মানুষ, প্রথম হলো হে মানুষ, তোমরা তোমার সম্মানিত রব সম্পর্কে কোন জিনিসটা তোমাকে বিভ্রান্ত করলো। একই কথা প্রযোজ্য আমাদের জিয়াউর রহমান সম্পর্কে কোন জিনিসটা আমাদেরকে বিভ্রান্ত করলো। যেদিন নেতারা তাদের অনুসারীদের চিনিও চিনবে না। উদাহরণ রয়ে গেল 5 তারিখে হাসিনা কাউকে চেনে নাই। সদল বলে তার 43টা সুটকেসে $1 মিলিয়ন ভর্তি করে স্বর্ণ এবং ডলার নিয়ে দেশ থেকে সে পালিয়ে গেছে, তার লক্ষ লক্ষ কর্মী বাহিনীকে ফেলে রেখে। যেখানে ওবায়দুল কাদের বলেছিলেন আমরা ক্ষমতা ত্যাগ করলে 10 থেকে 15 লক্ষ লোককে হত্যা করা হবে। একজন কি হত্যা করা হয়েছিল? হয় নাই। এই 15 লক্ষ লোকই হত্যাকারী, প্রত্যেকটা হাত রক্তে রঞ্জিত। এই কথা কিন্তু ভুলে গেলে চলবে না। তারা এখনো এই দেশে বিদ্যমান।